আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি আপনার বিন্দুমাত্র কনসিয়াসনেস থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশি মিডিয়া সাকিব আল হাসানকে নিয়ে আসলে কী ধরনের কাজকর্ম করে যেতেছে সেই আগস্টের পর থেকে। তো হচ্ছে 24 সালের আগস্টের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে নানা ধরনের ইস্যু। সাকিব আল হাসানকে আসলে খেলার কোশ্চেনই আসে না। তারপরেও বারবার ইচ্ছা করে টানতেছে। এবং কিছুদিন আগেও যে মিডিয়া নতুন এক ধরনের কোয়েশ্চেন বের করছে যে যখন বিএনপি ক্ষমতায় সরকারে আসছে যে সাকিব আল হাসান খেলবে কিনা। হ্যাঁ, সাকিব আল হাসান খেলার এক ধরনের একটা পজিটিভিটি তৈরি হয়েছে, কিন্তু সেটা নিয়ে যতটা জল্পনা কল্পনা, ইভেন রিসেন্ট যে এই সরকার ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের নির্বাচনটা হলো, মার্চে আমাদের পাকিস্তানের সাথে সিরিজ আছে, এই সিরিজের মধ্যেই কিন্তু তারা সাকিব আল হাসানকে চাইছে এবং এমন এক ধরনের প্রোপাগান্ডা শুরু করলো যে সাকিব আল হাসান পাকিস্তান সিরিজের মধ্যেই কিন্তু চলে আসবে। ব্যাপারটা কি আসলে এতটা সোজা ছিল? বা বাংলাদেশ গভর্নমেন্ট কি এই ধরনের পজিটিভ সাইন দিছিল যে, বা গ্যারান্টি দিছিল যে সাকিব আল হাসান এই মার্চের মাসেই খেলতে থাকবে, ইভেন মার্চ মাসে বাংলাদেশের মাটিতে তিনি খেলবেন? ব্যাপারটা কি এতটা সহজ সাকিব আল হাসানের জন্য? কিংবা বাংলাদেশ যে গভর্নমেন্ট রয়েছে, যতই সরকার হস্তক্ষেপ করুক বা সরকার সহায়তা করুক, এতগুলা মামলায় তার বিরুদ্ধে যে ধরনের অ্যালিগেশন আছে, খুব বিশাল বিশাল অ্যালিগেশন, ইভেন সব থেকে বড় অ্যালিগেশন যে খুনের মামলাটা, যার জন্য আসলে তাকে অ্যারেস্ট করা একদম জায়েজ। তো এই খুনের মামলাটা, হ্যাঁ আমরা জানি যে সাকিব আল হাসান আসলে খুন করে নাই। তিনি আর যাই করুক, যত টাকা মারুক বা দেশের যে কোনো কিছু পাচার করুক, তিনি আসলে খুনের দিক থেকে সাকিব আল হাসান যে খুনি হইতে পারে না, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশে এরকম অনেক মামলা আছে, অনেক জিনিস কিছু আছে, মামলা মকদ্দমার বিষয় আছে, যে একদম সাধু মানুষটাও কিন্তু আসলে ফাঁসাই দিয়ে আসলে দিনের পর দিন ঝুলায় রাখতে পারে। এবং সাকিব আল হাসানকেও কিন্তু এই মামলার ক্ষেত্রে যে এটা করা হয়েছে, এটা আসলে সবাই এই ব্যাপারে সুনিশ্চিত। কিন্তু এই মামলাগুলো কিন্তু এত সহজে কিন্তু নিষ্পত্তি হবে না, যেহেতু মামলা কিন্তু অনেকগুলো রয়েছে এবং খুব বড় বড় যত সর্বোচ্চ মামলাগুলো আছে সাকিব আল হাসানের এগেনস্টে, বা সর্বোচ্চ অ্যালিগেশন আসলে আনা হয়েছে আইনগতভাবে, যেটা কিন্তু এত তাড়াতাড়ি যে আমাদের কিছুদিন আগে আসলে 9-10 দিন টাইমের ভিতর, 10 দিনের ভিতর কিন্তু এই ধরনের মামলা শেষ করা সম্ভব না। কিন্তু বাংলাদেশের মিডিয়া যেই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, যে তাদের ভিউজ বাড়ানোর জন্য বা তাদের যে অন্য ধরনের টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, যেটা টিআরপি বলি, এই টিআরপি বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য এই ধরনের সস্তা হলুদ সাংবাদিকতা বলি বা সস্তা যে নিউজগুলো করেন, আবার মানুষের ইমোশন নিয়ে যে খেলেন, এটার বিচার কে করবে? বা এই ধরনের বিচার করে লাভ কি? তারা যে উল্টা যে আবার গালি খাইতেছে, এই মিডিয়ার কর্মীরা যখন রাস্তায় বিপদে পড়ে, তাদেরকে কয়জন বাঁচাতে আসবে? বা তাদেরকেই তো গালি দিতেছে। এই যে এখন রিয়াসাত আজিম বা নট আউট রোমান একজন আছেন, তাদেরকে কিন্তু এখন কেউ দেখতে পারে না। তারা এই ধরনের হলুদ সাংবাদিকতা করে বা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে, যে ধরনের চটকদার ক্যাপশন দিয়ে আসলে তারা ভিডিও বানায়, এবং তারপরে এন্ড অফ দ্য ডে কী হলো, মানুষই তাদের থেকে মুখ ফিরায় নিল। তারা যে একদমই যে ভুয়া বকওয়াস কথা বলে এমন না। হ্যাঁ, তারা 10টার মধ্যে হয়তো 4টা বকওয়াস কথা বলে, কিন্তু ওই যে 10টার মধ্যে 4টা কথা কেমনভাবে হাইলাইট করেন বা তাদের বলার ওয়ে, এটা আসলে মানুষ পছন্দ করে না। তো সেম বাংলাদেশের মিডিয়ার থেকেও কিন্তু মানুষ এইভাবে মুখ ফিরিয়ে আনতেছে। ইভেন আমরা যে জানি যে ক্রিক ফ্রেন্সি বলি বা যাই বলি, বা বিসিবি কিছুদিন আগে নির্দেশনা দিয়েছিল যে সরকারি তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনকৃত টেলিভিশন চ্যানেল ছাড়া কোনো ধরনের অনলাইন ভিত্তিক ইউটিউব বা ফেসবুক পেজের কিন্তু কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবে না, এবং প্রবেশাধিকারের সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটা বাস্তবায়ন হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের পরে কিন্তু নতুন যে ক্রিয়া প্রতিমন্ত্রী, উনি এসে আবার খুলে দিয়েছে। কিন্তু এটা কিন্তু আসলে খুব একটা উচিত হয়নি। এই খুলে দেওয়া উচিত যে কেউ রাজনীতি বা যে কেউ আসলে সাংবাদিকতা হওয়ার জন্যই কিন্তু এই আজকের এই অবস্থা আমাদের দেশের। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা সফট পার্ট, সব থেকে একটা সেন্সিটিভ পার্ট। আপনি যাই বলেন, সাকিব আল হাসানকে দেখতে পারেন, সাকিব আল হাসানকে ফ্যাসিস্ট, সাকিব আল হাসান এটিসি, হাসিনার দালাল, এটিসি বলতে পারেন, কিন্তু সাকিব আল হাসানের যে ফ্যান বেস বা সাকিব আল হাসানকে নিয়ে যে এক ধরনের ক্রিকেট সেন্সেশন, এটা কিন্তু অন্য কোনো ক্রিকেটার বাপের জন্মে এটা ক্রিয়েট করতে পারবে না। আর ওইটা পারবে না দেখে, বা সাকিব আল হাসান যে একটা ব্যাপার, যে একটা ম্যাটার করে দেখে কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে বারবার এই ধরনের কথা হয়, এবং সাকিব আল হাসানকে নিয়েই খোঁচা মারা হয়, যেন আসলে তাদের টিআরপি, টেলিভিশনের ভিউজটা ফিরে আসে, ভিউজটা যেন তরতাজা হয়, এক ধরনের আলোচনা হয়, মানুষের একটু আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে। এইটা তরতাজা নিউজটা আসলে ফেরত আনার জন্য কিন্তু বারবার সাকিব আল হাসানকে খোঁচা দেওয়া হয়। এটা সম্পূর্ণভাবে এক ধরনের প্রোপাগান্ডা, একদম মিথ্যা প্রোপাগান্ডা। হলুদ সাংবাদিকতার একদম সর্বোচ্চ পর্যায়ে হলো এই যে এই ধরনের ভুয়া 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 নিউজ করা। তারা নিজেরাও জানে আসলে সাকিব আল হাসান ফেরানো সম্ভব না। এটা নিয়ে মানুষ কথা বলে, সাংবাদিক কথা বলে, তারা মানে সাকিব আল হাসান ফিরতে পারে এটা বলতেছে আমাদের টিভি চ্যানেল। ইভেন টিভি চ্যানেল থেকেও বড় আসলে এখানে ম্যাটার করে যে ধরনের ফেসবুক ভিত্তিক যে ধরনের সংবাদ মাধ্যম, বা ফেসবুক ইউটিউব ভিত্তিক যে ধরনের সংবাদ মাধ্যম, এরা কিন্তু বেশি অনেক ম্যাটার করে।
এবং এদের দেখা দেখি পরে যখন দেখতেছে এরা খুব ভালো ভিউজ পাইছে, তখন যে টিভি চ্যানেল যে ধরনের সাংবাদিক আছে তারা কিন্তু এটা কভার করা শুরু করে এবং তারাও শুরু করে। এবং এদেরকে কাউন্টার দেওয়ার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলে যে না, সাকিব আল হাসান এতই সম্ভব না, এত তাড়াতাড়ি সম্ভব না। এসে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলে যে সম্ভব। যারা আসলে অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটর তারা একটা ধরনের কন্টেন্ট পেয়ে যায় যে সাকিব আল হাসানকে সম্ভব না, তারা ফ্যাক্ট বলে। আর যারা হলুদ সাংবাদিকতা তারা বলে যে সাকিব আল হাসান এই যে চলে আসলো এই সে। তো এই যে পুরো এক ধরনের প্রোপাগান্ডা সম্পূর্ণ কিন্তু সাকিব আল হাসান। কিন্তু তোরা যদি সাকিব আল হাসান না তো দেখতেই না পারো, সাকিব আল হাসান করতেই না পারো, তাহলে ওরা নিয়ে বারবার কথা বলোস কেন? তো বারবার কথা বলার লাভ নাই। আর এই যে হলুদ সাংবাদিকতা, এটা শেষ কবে? কোনো ধরনের কোনো কোনো গাইডেন্স নাই এদের, কোনো ধরনের অভিভাবকত্বের অভাবে ইচ্ছা মতো জানা হয় তাই বলছে। এদেরকে আসলে কেউ ধরতে পারে না, মানুষের ইমোশন নিয়ে যে খেলে। আপনি একটা গণমাধ্যম কর্মী দেখে যে যা নয় তাই করবেন, এটা তো কোনো মানে হয় না। এবং এটা তো আসলে রীতিমতো মানুষকে ধোঁকা দেওয়া এই ধরনের কথা। আর আপনারা যারা এই ধরনের ভিডিও দেখবেন সাকিব আল হাসান বা এইটা নিয়ে, একদম ডিরেক্ট ওইখানে রিপোর্ট করবেন অথবা নট ইন্টারেস্টেড দিবেন। আপনার দিক থেকে আপনার বেস্ট কমেন্ট করবেন, ভুয়া বা দালালকে থেকে দূরে থাকুন। মানুষের গণসচেতনতা তৈরি করতে হবে এবং আপনার দিক থেকে আপনি বেস্ট ট্রাই করবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভুয়া নিউজ বা ভুয়া প্রোপাগান্ডা যেন ছড়াইতে না পারে যে কারো ব্যাপারে। আল্লাহ হাফিজ।